এই ক্রিমটা এত ভালো, মানে এই যে ঠান্ডার দিনে মানে আমার যে কতটা এই ক্রিমটা কাজে দেয় মানে কি বলবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। আর আমাকে দেখতে না আজকে একদম পাগল পাগল লাগছে, মানে একদম খাঁটি একটা পাগল, মানে সত্যি। দেখো চুলের অবস্থা। আসলে আমি মাত্রই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি ভাবছি যে আমি আজকে বাইরে যাব। মানে এই কথাটা আমাকে একটু আসতেই বলতে হবে, কারণ আমাদের বাড়িতে তো এখন নতুন একটা সদস্য আসছে। নতুন নাও, পুরানো হয়ে গেছে, যাই হোক। তো এখন যদি আমি জোরে চিৎকার করে বলি যে হ্যাঁ আমি এখন বাইরে যাব, টোটো আসছে, তো এটা যদি ও শোনে কোনো রকমে, ঠিক আছে, তাহলে মানে ও আমাকে রেডি তো হতেই দিবে না, মানে বেরোতেও দেবে না, ঠিক আছে। এবার কার কথা বলছি আশা করি তোমরা আবার যারা ব্লগ দেখো তারা তো জানোই, যারা নতুন আছো তাদেরকে আমি দেখাচ্ছি কার কথা বলছি। ওই দেখো, ওই ঘরে শুয়ে আছে, ঘুমাচ্ছে না, শুয়ে আছে। কিরে, এই যে কিরে, একটু তাকা, আয়। আচ্ছা, এখনো আমাকে পাত্তা দিচ্ছে না, যাই হোক। আর আমাদের এখানে না সত্যি কথা বলতে প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর আলসি বলে না, এই ঠান্ডার দিনে মানে ঘরের থেকে বেরোতে ইচ্ছা করছে না। আর পাশে খুব আওয়াজ হচ্ছে, কারণ হচ্ছে পরশু দিনে আমাদের এখানে ফাংশন, তো এই জন্য ফাংশনের জন্য যেহেতু মাঠেই হবে তো কাজ হচ্ছে, তাই খুব আওয়াজ হচ্ছে। আসলে আজকে বেরোবো হচ্ছে, এই যে মেন কারণ হচ্ছে এটা, ঠিক আছে। আরেকটা কাজ আছে, ওটাও দেখাচ্ছি। এই দেখো আমার জুতার অবস্থাটা, ঠিক আছে। কে করছে? হ্যাপি। তো আসলে থ্রেডিং আমি অনেক দিন থেকে করতে করতে আর হচ্ছে না। আসলে এই ঠান্ডাতে না বেরোতে একদম ইচ্ছা করে না, ঠিক আছে। বা যখন বেরোই তখন হচ্ছে যেখান থেকে করি সেই দোকান হয়তো বা বন্ধ থাকে বা কোনো একটা প্রবলেম হয়, আমি নিজেই যেতে পারি না। তো আসলে অনেক দিন থেকে হচ্ছে রাতের বেলা করে না, সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করে না। মানে আমার মানে খুব ইম্পর্টেন্ট কাজ না হলে আমি একদমই বেরোই না, ঠিক আছে। কিন্তু আজকেও কোনো বেরোনোর কথা ছিল না। ঘুম থেকে উঠছি, উঠার পরে আমি মেমকে ফোন করছি যে চল ফুচকা খেয়ে আসি, কারণ আমাদের বাড়ির পাশেই ফুচকা বসে। তো মেম বললো যে ঠিক আছে চল ফুচকা খাই, এরকম ওর বুনুর কিছু জিনিস নিতে আলিপুরে যেতে হবে। তো আমাকে বললো তুই যাবি? আমি বললাম ঠিক আছে যাবো, কারণ আমার তো এই দুটো কাজও আছে, আমাকে জুতা কিনতেই হবে আর থ্রেডিং করতে হবে, কারণ আমার যে মুখের অবস্থা। আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে আসছে হচ্ছে জ্যাম্মা আসছে হচ্ছে মিষ্টি নিয়ে, কারণ কালকে জ্যাম্মা আমাকে বলছিল মিষ্টিটা খা, কিন্তু আমি খাইনি। তো জ্যাম্মা এখানে মিষ্টি আর নিমকি দিয়ে গেছে। এবার আমার খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু খাইনি, আর থেকেই খাইছি, কারণ হচ্ছে যেহেতু বাইরে যাবো আর বাইরে গিয়ে কিছু খাবো না সেটা তো হতেই পারে না। আর এদিকে আমি যখনই দেখেছি ভুতু উঠে পড়েছে জ্যাম্মাকে দেখে, আর তখন আমি আর ড্রেস ফ্রেস কিচ্ছু পরিনি। তারপর ঘরে দরজা বন্ধ করে আমি এদিকে কি কি ড্রেস পরবো ওটাই বের করছিলাম। আসলে আমার এখানে প্রচন্ড ঠান্ডা পড়ছে, তো সোয়েটার একটা, তার নিচে আরেকটা সোয়েটার, সবকিছু আমি নিয়ে গেছি। এই ক্রিমটা এত ভালো, মানে এই যে ঠান্ডার দিনে মানে আমার যে কতটা এই ক্রিমটা কাজে দেয় মানে কি বলবো, মানে কি বলবো। আর এই দেখো, যেটার ভয় পাচ্ছিলাম ভুতু উঠে পড়ছে, কিন্তু সত্যি কথা বলতে ভুতু আজকে অতটাও শয়তানি করছে না, কারণ ও তো সন্ধ্যাবেলা ঘুমায়, মানে কি বলবো। তো এর জন্য এই দেখো, দেখছো, মানে হাত দিয়েও ধরে এভাবে এভাবে ধরে রেখে দেয়, আর কিচ্ছু না, ঠিক আছে। ও শুধুমাত্র আমাকে বেরোতে দিবে না। এই এখন আমি ক্রিমটা মাখছি, এটা কিচ্ছু না, শুধুমাত্র আলমন্ড অয়েল। তারপর হচ্ছে আর এই যে একটা কথা, এর জন্য আমি যাওয়ার সময় কোথাও ভিডিও করতে পারি না, শুধুমাত্র এই যে এটার জন্য। এর মধ্যে শুধুমাত্র কেসার, আলমন্ড অয়েল, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল। এটা যে আমার কতটা হেল্প করে এই ড্রাই স্কিনের সময়, আর এটা মেখে পেয়ে যাবো, আর কিচ্ছু না।
প্রচুর কাজে দেয় এই ক্রিমটা। মানে সকালবেলা মাখি, কিন্তু যখন বাইরে যাই তখন মাখি না, কারণ সানস্ক্রিন মাখি এর জন্য, তখন এই ময়শ্চারাইজারই মাখি। কারণ আমার জন্য এতটাই ড্রাই স্কিন না, স্কিনটা খুব খারাপ হয়ে যায় এই ঠান্ডার দিনে, আর এটা মাখলে পরেও অনেকটা হেল্প হয়। আর সত্যি কথা বলতে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, মানে হ্যাপি উঠে পড়েছে। আর ওঠার পর ও এত জ্বালাচ্ছিল, মানে কি বলবো। তারপর ওকে বিস্কুট দিয়েছি, মুড়ি দিয়েছি, ওটা খাচ্ছে। তো আমি এইদিকে আস্তে আস্তে করে বেরিয়ে গেছি। আর এই যে দেখছো, এটা কিন্তু আমাদের প্যান্ডেলে কাজ হচ্ছে, মানে আমাদের এখানে তো ফাংশন হবে এই পরশু দিনের মধ্যে। তো তখন কিন্তু ওটার জন্য ভালো করে সুন্দর করে প্যান্ডেল করছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মেমদের বাড়িতে, তো আমি আর মেম যাব। আর এইদিকে দেখো চলেও আসছে আলিপুরে। মেন কাজ হচ্ছে আমার থ্রেডিং করা, সব থেকে মেন কাজ, যেটার জন্য আমি এসেছি। তো ভাবলাম যে সবার আগে থ্রেডিংটাই করে নিব। আর এইদিকে দেখো থ্রেডিংটা করে নিয়েছি। আর ঠান্ডার মধ্যে না সত্যি কথা বলতে থ্রেডিং করতে আরো ইচ্ছা করে না, কারণ মনে হয় কি আরো বেশি ব্যথা লাগবে। তো যাই হোক, এখানে থ্রেডিং করা হয়ে গেছে। আর এইদিকে মেমও করছে, মানে মেমের করার দরকার ছিল না, তো ও বলছে ও কলকাতায় চলে যাবে, ও এখান থেকে করে নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো সত্যি কথা বলতে থ্রেডিং তো করতে ইচ্ছা করে না, কিন্তু করলে পরে না মুখটা এত ফ্রেশ লাগে, এত পরিষ্কার লাগে, মানে কি বলবো। আর এইদিকে আমার মুখে কি বলবো এত র্যাশ বেরিয়েছে এই ঠান্ডার মধ্যে। আর এই ঠান্ডার মধ্যে ভাবছি যে একটু মোমো খাওয়া যাক। তো চলে আসছে আমাদের এখানে পাশে একটা দোকান ছিল আলিপুরে, তো হেঁটে হেঁটে চলে আসলাম মোমো খেতে। আর মোমোটা খেতে এত টেস্টি ছিল, মনে হচ্ছিল আরেক প্লেট খাই, কিন্তু সত্যি কথা বলতে পেটটা ভরে গেছিল, তাই আমি আরেক প্লেট খেতে পারিনি। তারপর মোমো খাওয়ার পর চলে আসছি হচ্ছে জুতার দোকানে, কারণ হচ্ছে আমার তো জুতা একদম ছিঁড়ে দিয়েছে হ্যাপি। শুধু এই ঘরে পরার জুতা না, আমার কিন্তু ক্রক্সটাও ছিঁড়ে দিয়েছে। তারপর এখান থেকে একটা ঘরে পরার স্যান্ডেল নিয়ে নিলাম। আর এই স্যান্ডেলটা দেখছি, এই স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আরো কয়েকটা কালার ছিল না। আমি জানি না এটা আমি হ্যাপির কাছ থেকে কিভাবে বাঁচিয়ে রাখবো, মানে ও নতুন স্যান্ডেল দেখলে পরেই তো শেষ করে দিবে। আর এইদিকে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটু পার্ক রোডে যাব আমি আর মেম। ভাবছি যে এদিকে দেখি কোনো কিছু একটা আন্দোলন হচ্ছে, অনেক কিছু পুড়াচ্ছে, মানে কি হচ্ছে জানি না। আর এইদিকে মেম বলছিল যে একটুখানি জেরক্সের দোকানে যাবে, কারণ হচ্ছে ওর অনেক কিছু জেরক্স করার আছে। তো ও বলছে যে আমি একবারে জেরক্সের দোকানে যাব, ওখানে জেরক্স করতে দিয়ে আমরা একটু হেঁটে আসবো। তো আমরা এখানে হাঁটতে একটুখানি পার্ক রোডে এখানে চলে আসি গলিটাতে। আর দেখো পার্কটা এত সুন্দর সাজিয়েছে, তো আমি মেমকে বলছিলাম চল পার্কের ভিতরে ঢুকি, কারণ ওখানে একটা গাছের উপরে ঘর আছে, এত ভালো লাগে কি বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পার্কটা বন্ধ ছিল, তো আর ঢুকার হয়নি। তারপরে চলে গেছিলাম একটু বেকিং গেলে। আমি কিছু খাইনি, মেম আর রূপ ওরা খেয়েছে কফি, আর আমি তো কফি একদমই পছন্দ করি না খেতে। আর দেখো ব্রেকিং গ্রিলটা কত সুন্দর সাজিয়েছে, মানে 25শে ডিসেম্বর উপলক্ষে এত সুন্দর সাজিয়েছে না কি বলবো। শুধুমাত্র একটা জিনিস বাদে, সেটা হচ্ছে চেয়ারগুলো, মানে চেয়ারগুলো এত বাজে কি বলবো, মানে বসাই যায় না। আর এখানে আমি তাও দেখছিলাম কিছু যদি পাই, মানে কোনো পিৎজা, কিন্তু সত্যি কথা বলতে একটাও ভালো লাগেনি, তাই আমি কিছুই খাইনি। তো তারপরে হচ্ছে মেম একটু বললো যে খাতা পেনের দোকানে যাব, তো এখানে গেছিলাম। আর এখানে খাতা পেনের দোকানে গিয়ে এই পেনটা আমি দেখতে পেলাম। আসলে এটা লিপস্টিক পেন, মানে দেখে এত ভালো লাগছিল, পরে ভাবলাম যে আমি নিয়ে কি করব, আমি তো লিখবো না আর কিছু করবো না, কারণ এত মোটা পেন দিয়ে কি আর লেখা যায়। আর আমি মোটা পেন দিয়ে না একদমই লিখতে পারিনি। কিন্তু পেনটা সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল। ভাবছিলাম মেম কিনবে, কারণ মেম এরকম কিউট কিউট জিনিস দেখলে পরে ও না কিনে থাকতেই পারে না। তো দেখলাম যে ও কিনলো না। তারপর টোটো করে বাড়ি চলে যাচ্ছিলাম। আসলে দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি, প্রায় 9টার বেশি বাজে। তো মাও ফোন করছিল, মা ফোন করে বললো যে আয় তাড়াতাড়ি বাড়িতে, তো এই জন্য বাড়িতে চলে আসছি। আর বাড়িতে এসে দেখি এখানে ভুতু কম্বলের উপরে বসে আছে, মানে ও কি বলবো। আজকে তোর আরো বেশি আরাম লাগছে, কারণ এই কম্বলটা আজকে রোদে দেওয়া হয়েছে, আর ও আজকে কিন্তু স্নান করেছে। তো কত সুন্দর লাগছে বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু আবার